রেসিপি অফ বেঙ্গলকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের বাঙালি খাবারের রেসিপি পেতে। নমস্কার বন্ধুরা, রেসিপি অফ বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা করেছি বিরিয়ানি। মাটন বিরিয়ানি নয়, এটা হলো গাছ পাঁঠা মানে ইঁচড়ের বিরিয়ানি। এখন ইঁচড়ের সিজন, সবাই মিলে মস্তি করে কম খরচায় এবং নিরামিষ ইঁচড়ের বিরিয়ানি তৈরি করুন। আমরা এখানে ডিম দিয়ে করেছি ইঁচড়ের বিরিয়ানি। মামা বাড়ি গেছিলাম বেড়াতে, দেখলাম গাছে বড় বড় একদম টাটকা ইঁচড়, তাই গাছ থেকে ইঁচড় পেড়ে আমরা এই ইঁচড়ের বিরিয়ানি করেছি। হোল ফ্যামিলি মিলে খুব মস্তি করেছি, খুব এনজয় করেছি। পুরোটা এই ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে এই পুরো ইঁচড়ের বিরিয়ানির প্রসেসটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং তার সাথে থাকবে ফুলটু মস্তি। সবার প্রথমে আমার বড় মামা উঠে গেছে বাড়ির ছাদে, ওখান থেকে ইঁচড় দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের ইঁচড় হয়েছে। তো একটা কাঠারি দিয়ে মামা বাড়ির ছাদ থেকে দুটো মতো ইঁচড় পেড়েছে। নিচে পড়ে গেছে কিন্তু ফাটেনি, কারণ একদম টাটকা। এরপর একটা বাইর ছিল, ওই বাইরটাকে আমরা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। ওই দেখতে পাচ্ছেন দাদু আর বড় মামা দাঁড়িয়ে আছে, আর মা এখানে বাইরটাকে ঝাঁটিয়ে দিচ্ছে, কারণ আমরা এখানেই আজকে পিকনিকটা শুরু করব। এরপর আমার মাসি একটা গামলায় জল নিয়ে ওতে সরষা তেল দিয়ে দিয়েছে এবং ওতে হলুদ দিয়ে দিচ্ছে। ইঁচড় কিভাবে কাটতে হয়, টাটকা ইঁচড়, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এই যে ভাই নিয়ে চলে এসেছে দুটো টাটকা ইঁচড়, জাস্ট গাছ থেকে আমরা পেড়েছিলাম যে ইঁচড়গুলো, ওইগুলো। এরপর মাসি ইঁচড়টাকে কাটতে বসেছে। দেখতে পাচ্ছেন যেহেতু টাটকা ইঁচড়, তাই এখান থেকে অনেক পরিমাণে আঠা বেরোবে। তাই সেই আঠাটাকে আমরা কিভাবে রিমুভ করবো ইঁচড় থেকে, সেই পুরো প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো। ইঁচড়টা যদি আপনারা বটি দিয়ে কাটেন তাহলে কিন্তু কাটতে অনেকটা সুবিধে হয়। খবরের কাগজটা পেতে দিচ্ছি, কারণ নিচে যে আঠাটা পড়বে সেটা পায়ের মধ্যে জড়িয়ে যেতে পারে হাঁটলে, তাই যে আঠাটা কাগজে পড়বে তো কাগজটা আমরা বাইরে ফেলে দিতে পারবো। তাই আমরা কাগজ পেতে ইঁচড়টা কাটতে শুরু করেছি। এরপর ইঁচড়টা কেটে ওই হলুদ এবং তেল জলে ডুবিয়ে দিচ্ছি, যাতে আঠাটা বাইরে ছেড়ে ছেড়ে আসে এবং আমরা আঠাটাকে ইঁচড় থেকে বের করে নিতে পারি এবং কাটতে আমাদের সুবিধে হয়। তাই যত সম্ভব পারবেন ছোট ছোট ফালি করে ইঁচড়টাকে কেটে নেবেন। এরপর হাতে অল্প তেল মাখিয়ে আমরা ইঁচড়ের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর ছালটা ছাড়িয়ে ওটাকে আরও অর্ধেক অর্ধেক করে জলে রেখে দিচ্ছি, কারণ যত ছোট ছোট করে জলের মধ্যে রাখবেন তত এর আঠাটা বেরিয়ে আসবে এবং কাটতে আপনাদের সুবিধে হবে। দেখতে পাচ্ছেন দুটো বোন এখানে বসে আছে, ইঁচড় কাটা দেখছে ওরা। এমন মনে হচ্ছে এখনই ওরা ইঁচড় কাটবে। মাসি পুরো ইঁচড়টা কেটে প্রসেস করে নিচ্ছে। এরপর দেখুন একদম গাছ পাঁঠার মতো বড় বড় সাইজের আমরা এখানে ইঁচড়ের ফালিটা করছি, কারণ দেখতে মনে হবে পুরো খাসির মাংস, কিন্তু এটা ইঁচড়, তাই আমরা একটু বড় বড় সাইজের করছি এখানে। পুরো ইঁচড়টাকে আমরা এইভাবে বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আজকে আমাদের পিকনিক হচ্ছে 20 থেকে 25 জনের। দেখতে পাচ্ছেন দুটো ইঁচড় পুরো কেটে নিয়েছি। এরপর ইঁচড় কাটার পরে হাতে অনেকটা পরিমাণে আঠা থাকে, এই আঠা কিভাবে আপনারা রিমুভ করবেন সেটা দেখুন। হাতে অল্প করে কেরোসিন তেল নিয়ে নিচ্ছি। কেরোসিন তেল নিয়ে ভালো করে এটাকে ঘষলে এর আঠা বেরিয়ে আসবে এবং বটির মধ্যে লাগিয়ে দিচ্ছি, কারণ এরপরে এই বটি আর ইউজ করা যাবে না যদি এই আঠাটা না তুলি, তাই বটির আঠাটাও আমাদেরকে তুলে নিতে হবে। একটা খবরের কাগজ দিয়ে কেরোসিন তেল দিয়ে ঘষে ঘষে আমরা এই বঁটি থেকে পুরো আঠাটা তুলে নেব, তাই খবরের কাগজে একটু কেরোসিন তেল লাগিয়ে দিয়েছি। দেখুন খবরের কাগজ এবং হাত থেকে কয়েক মিনিটের মধ্যে পুরো আঠা রিমুভ হয়ে গেছে। এরপর দাদু একটা একটা করে ইঁচড় বাঁচছে, কার ভাগে কটা পড়বে দেখতে পাচ্ছেন। ওই দেখুন গুনছে। ইঁচড়টাকে ভালো করে ধুয়ে আমরা ইঁচড়টা জল ঝরিয়ে নিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচানো হচ্ছে। এখানে পেঁয়াজটা কুচানো হচ্ছে বেরেস্তার জন্য। আমরা এই ইঁচড়ের বিরিয়ানিতে অনেকটা পরিমাণে বেরেস্তা ইউজ করব, যাতে বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো হয় এবং দেখতেও অনেকটা কালারফুল হয়। বড় বড় সাইজের গোটা গোটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, ওগুলো আমরা গোটা গোটা বিরিয়ানিতে ইউজ করব। ওই পেঁয়াজগুলো যখন আমরা বিরিয়ানিতে দেবো তখন ওই পেঁয়াজগুলোর টেস্ট অসাধারণ লাগে। আমরা এখানে ইউজ করছি রয়্যালের চাল, প্রাইস হচ্ছে 160। দেখতে পাচ্ছেন আমরা এখানে রয়্যালের চাল ইউজ করেছি। এই চালটা বিরিয়ানির জন্য খুবই সুন্দর। এরপর ছোট ভাই রসুনগুলোকে থেঁতে করে নিচ্ছে। আমাদের এই
পিকনিকটাতে আমরা সবাই প্রচুর পরিমাণে এনজয় করেছি এবং অনেক ধরনের কথা আছে যেগুলো আমাকে কাটছাট করতে হয়েছে, কারণ সেগুলো ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছিল না। দেখতে পাচ্ছেন এখানে আদা ছাড়ানো হচ্ছে, এখানে রসুন ছাড়ানো হচ্ছে। ফুল টু মস্তি। আপনারা বাড়ির সবাই মিলে কিন্তু এরকম ইঁচড়ের বিরিয়ানি তৈরি করতে পারেন। হয়ে গেছে, রসুনটা থেতো করা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমরা উনুন জ্বালাবো। আমরা এখানে আঁচ ইউজ করছি, আর এটা আমরা গুঁঠো দিয়ে জ্বালাবো। গুঁঠো এবং কাঠ দিয়ে আজকে আমাদের ইঁচড়ের বিরিয়ানিটা হবে। তো উনুনটা আমরা কীভাবে জ্বালাচ্ছি দেখে নিন। প্রথমে কয়েকটা গুঁঠো দিয়ে দিয়েছি এবং এরপরে আমরা কেরোসিন তেল দিয়ে দিচ্ছি অল্প, এবং কয়টা খবরের কাগজ দিয়ে দিয়েছি যাতে আগুনটা জ্বলতে সুবিধে হয়। এরপর ওখানে আমরা একটা দেশলাই জ্বালিয়ে আগুনটা প্রথমে অল্প করে জ্বালিয়ে দেবো। আগুনটা জ্বলে উঠলেই আমরা একটা একটা করে কাঠ দিয়ে দেবো। কেরোসিন তেলটা থাকার কারণে আগুনটা এত তাড়াতাড়ি জ্বলে গেছে। আগুনটা জ্বলে উঠলেই আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় লোহার কড়াই, কারণ অনেক জনের এখানে রান্না হবে। এরপর জল দিয়ে আমরা কড়াটা ধুয়ে নিচ্ছি। জলটা ছেঁকে নিলাম। এরপর একটা বালতিতে করে আমরা অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ এতে আমরা ইঁচড়টা সিদ্ধ করব। আপনারা ইঁচড়টা ডাইরেক্ট তেলেও ছেঁকে নিতে পারেন। আমরা এখানে সিদ্ধ করেছিলাম, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ডাইরেক্ট তেলে ছেঁকে নেবেন, তাতে বিরিয়ানিটা আরও তাড়াতাড়ি হবে। নুন এবং হলুদ আমরা এখানে দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট সিদ্ধ করার পরে আমরা ইঁচড়টাকে ছেঁকে নেব। ফুটতে শুরু করেছে। ওই দিক থেকে একটা টিন নিয়ে আসছে, কারণ বাতাস হচ্ছিল, যার কারণে আগুনটা জ্বলছিল না। তাই ওই টিনটা ঘিরে আমরা বাতাসটাকে আটকানোর চেষ্টা করছি। তিনটা সেদিকে ঘুরা ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আমরা ছেঁকে নেব। বাইরে দেখতে পাচ্ছেন কত মনোরম একটা পরিবেশ। সামনেই পুকুর আছে একটা বড়, আর তার ঘরগুলোর পাশে আছে মেন রোড। জলটা ফেলে আমরা আরো একটু অল্প জল দিয়ে কড়াটা ধুয়ে নিচ্ছি। এরপর আমরা অল্প নুন দিয়ে দিচ্ছি এবং তারপর আমরা ডিমগুলো সিদ্ধ করে নেব। লবঙ্গ দিলাম, দারুচিনি, জায়ফল, জায়ত্রী আর এলাচ। এবার এটাকে আমরা মিক্সিতে পুরোটাকে পেস্ট করে নেব একসাথে। এটা হলো বিরিয়ানি মশলা। আমরা বাড়িতেই গোটা গরম মশলা নিয়ে এসে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমরা ছেঁকে তুলে নেব। এরপর ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে মাসি ডিম ছাড়াচ্ছে, সাইডে দাদুর ডিম ছাড়াচ্ছে, আপনাদেরকে দেখাবো। এরপর আমরা বিরিয়ানির প্যাকেটটা কেটে একটা বালতির মধ্যে চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টা মতো করে ভিজিয়ে রেখেছিলাম। 2 প্যাকেটই আমরা এখানে দিয়ে দিয়েছি। জল দিয়ে আমরা ভালো করে চটকে এটাকে ধুয়ে
ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এটা এই জন্য কষি যাতে চালটা আমাদের বিরিয়ানির সময় কেটে না যায়। কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে আমরা ইঁচড়গুলোকে ছেঁকে নেব তেলে। দাদু ছিল এক সময়ের অনেক ভালো পূজারি, তাই আমাদেরকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে বিরিয়ানি করার। এরপর এখানে আমরা আলুটা ছাড়িয়ে নিচ্ছি। বিরিয়ানিতে আমরা আলুও দেবো গোটা গোটা। আলু ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ, তাই আমরা এখানে আলু ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট দাদু ডিম ছাড়াচ্ছে। এই ডিমটা অল্প একটু কম সিদ্ধ হয়েছিল, তাই এই ডিমটা রেখে আবার পরে ডিমটা ছাড়াচ্ছে। পাশে বসে আছে ছোট দিদিমা। ইঁচড় ভাজা হয়ে গেছে, এবার ইঁচড়টাকে আমরা ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এরপর আমরা বেরেস্তাটা ভেজে নিচ্ছি। কিছু বেরেস্তা একটু বেশি ভাজা হয়ে গেছে, তাই অল্প লাল হয়ে গেছে। আপনারা একটু কম করে ভেজে নেবেন, তাহলে বেরেস্তা দেখতে খুব সুন্দর হয়। বেরেস্তা কিছুটা আমরা রেখে দেবো, আর কিছুটা মশলার সাথে মাখাবো। অর্ধেক করে নিলাম। আমরা অর্ধেককে পেস্ট করে নেব, বাকি অর্ধেক রেখে দেবো পরে দেওয়ার জন্য। মিক্সার মেশিন না থাকলে হাতেও এইভাবে চটকে নিতে পারবেন। মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা এইভাবে এটাকে পেস্ট করে নিতে পারেন। এরপর আমরা কড়াইতে আবারও জল দিয়ে দিচ্ছি, কারণ এরপর আমরা চালটা সেদ্ধ করব। এরপর তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ, তেজপাতা, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ পরে অ্যাড করেছিলাম, কারণ লবঙ্গ দিতে আমরা ভুলে গেছিলাম। দাদু সাইড থেকে বলছে দারুচিনিটা ভেঙে দিতে, তাই আবারও ভেঙে জলের মধ্যে দিলাম। সাইডে একটা কড়ার মধ্যে আমরা ইঁচড়টাকে ম্যারিনেট করব। সবার প্রথমে ভাজা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা আলু অ্যাড করিনি, শুধু ইঁচড়টাকে ম্যারিনেট করব। এরপর আমরা 500 টক দই আমরা দেব, 500 টক দই আমুলের। জিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। জিরা ওটাও উঠবে তো, এটা ধনে গুঁড়ো 2 থেকে 3 টেবিল চামচ। আপনাদের কোয়ান্টিটি কম থাকলে আপনারা কম করে মেপে দেবেন। হলুদ, টমেটো বাটা। এরপর 5টা টমেটোকে বেটে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা বাটা 1 বাউল, রসুন বাটা 1 বাউল, আর কাঁচা লঙ্কা বাটা। যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ত্রী, জায়ফল। প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা গোটা গরম মশলাটাকে গুঁড়িয়ে বিরিয়ানি মশলা তৈরি করেছি, আর কাঁচা লঙ্কা বাটাটা দেবেন, বিরিয়ানির টেস্ট অনেক ভালো হয়। বেরেস্তা পেস্ট যেটা করেছিলাম হাতে, ওটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এরপর পুরোটাকে আমরা মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার 2 টেবিল চামচের মতো অ্যাড করা হয়েছে। এরপর এই পুরোটাকে আমরা ভালো করে মেখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এদিকে জল ফুটে উঠেছে, আমরা বিরিয়ানির চাল দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জল টকবক করে ফোটার পরেই চালটা দিতে হবে। যদি ঠান্ডা জলে আমরা চালটা দিয়ে দিই তাহলে চালটা কেটে যাবে।
আর চাল কেটে গেলেই বিরিয়ানিটা দেখতেও সুন্দর হবে না আর খাওয়ার সময়ও ভালো লাগবে না। তাই জলটা টকবক টকবক ফুললে তারপরে আপনারা চালটা অ্যাড করবেন। চালটা 60 থেকে 70% মতো হয়ে গেলে আমরা জলটা ঝরিয়ে একটা বড় পাত্রে রেখে দেবো। ছোটো পাত্রে রাখলে জড়িয়ে যাবে, তাই একটা বড় পাত্রে রাখবেন যাতে চালটা বাতাস লেগে একটার উপর একটা না জড়ায়। এখানে আমাদের কোয়ান্টিটি ছিল 25 জনের। এরপর গোটা গোটা যে পেঁয়াজগুলো সেগুলো হালকা তেলে একটু নেড়ে নিচ্ছি, এটা বিরিয়ানিতে আমরা অ্যাড করব। এরপর তেল দিয়ে ম্যারিনেট করা ইঁচড়গুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে এক ডাবু মতো আমরা জল দিয়ে দিচ্ছি। এরপর ইঁচড়টা অল্প আঁচে ফুটতে থাকবে। ভাজা আলু দিয়ে দিলাম। এই ইঁচড়টা রান্না হবে 20 থেকে 25 মিনিটের মতো। নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো বুঝে নুন দেবেন, কারণ চালের মধ্যেও নুন আছে। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচ মতো। হয়ে গেছে ইঁচড়টা, আমরা আরও একটা কড়াইতে নামিয়ে নিচ্ছি। ইঁচড়টা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 20 থেকে 25 মিনিট রান্না করলেই ইঁচড়টা রান্না হয়ে যাবে, কারণ আগের থেকে এটা ম্যারিনেট করা ছিল। আর একটু জল জল রাখবেন, কারণ এটা আমরা বিরিয়ানি করছি। একটা বড় কড়াইতে আমি ঘি নিয়ে নিচ্ছি অনেকটা, এবং ওটা অল্প তাবিয়ে নিয়েছি যাতে জল না থাকে। ভালো করে 4 সাইডটাও দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির লেয়ারটা অনেকটা বড় হবে। প্রথমে ইঁচড়ের যে গ্রেভিটা ওটা ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমরা ভাতের লেয়ারটা দেওয়া স্টার্ট করব, কারণ এই ইঁচড়ের গ্রেভিতে আমাদের ভাতটা 30% যেটা বাকি আছে ওটা সিদ্ধ হয়ে যাবে। এরপর 70% সিদ্ধ করা চালটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আমরা রান্না স্টার্ট করেছিলাম 3টা নাগাদ, আমাদের রান্না শেষ হয়ে খেতে খেতে 7টা, 7:30 বেজে গেছিল। দিয়ে দিচ্ছি আরও একটা লেয়ার। সবাই খুব লজ্জা পাচ্ছিল, তাই সবাইকে ক্যামেরার মধ্যে আনতে পারিনি। অনেকেরই ইচ্ছা ছিল না ক্যামেরার বাইরে ভেতরে আসার, অনেকেরই ইচ্ছা ছিল না ক্যামেরার ভেতরে আসা, তাই সবার ফটো আমরা এখানে নিতে পারিনি। দিয়ে দিচ্ছি আরও একটা চালের লেয়ার। স্টেপ বাই স্টেপ এভাবেই আপনারা লেয়ারটা সাজাতে থাকবেন, তাতে করে বিরিয়ানির গন্ধ এবং টেস্ট দুটোই বাড়ে। এরপর এতে ঘি অ্যাড করছি 2 চামচ মতো। গোলাপ জল কম করে দেবেন, এক জায়গায় বেশি না, 1 টেবিল চামচ মতো। এক জায়গায় বেশি পড়ে গেলে কিন্তু গন্ধ ভালো লাগে না। দুধে দিয়ে দিচ্ছি একটা আতর, একটা গোটা আতর দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির পরিমাণটা অনেকটা বেশি। এরপর অর্ধেকটা আতর সহ দুধ জল দিয়ে দেওয়ার পরে আমরা এতে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এর উপর আবারও একটা লেয়ার আমরা ইঁচড়ের রান্না করা ইঁচড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও একটা চালের লেয়ার। এইভাবে একই রকম ভাবে আমরা লেয়ারটা সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে এবং অনেকটা পরিমাণে সন্ধ্যা হয়ে গেছে, তাই লাইটটা ঠিক খেলছে না। দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচের মতো। যেভাবে প্রথম থেকে সাজিয়েছি ওইভাবে একে একে করে প্রত্যেকটা স্টেপ একই রকমভাবে সাজিয়ে নেব। সাইডে আরও একটা সাজানো হচ্ছে, কারণ একটা হাঁড়িতে ধরছিল না।
সাইডে আরও একটা হাঁড়িতে সাজানো হচ্ছে, কারণ যারা নিরামিষ ওটা তাদের জন্য ছিল। এরপর আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ তাদের পাশের হাঁড়িতে হচ্ছে, কারণ ওরা ডিম খাবে না, তাই দুটো হাঁড়িতে আমরা করছি। আর গোটা গোটা পেঁয়াজগুলো যেগুলো ভেজেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর দেখে মনে হচ্ছে পুরো গাছ পাঠা, আর দেখে মনে হচ্ছে লাস্ট লেয়ার চলছে। এরপরেই আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। এর উপরে আর শুধু বেরেস্তাটা দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে আমাদের লেয়ার। এরপর একটা ডাবুতে আমরা আটা নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানাচ্ছি, কারণ আমরা হাঁড়িটার সাইডে দেবো যাতে স্মেলটা বাইরে বেরিয়ে না যায় এবং বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি পরিমাণে বিরিয়ানি করলে এই সাইডে এই আটাটা দিলে এরপর ঢাকনাটা দিয়ে দিলাম। উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি হালকা আঁচে 45 মিনিট মতো। তার মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে আটা লেয়ারটা দিয়েছিলাম ওটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। অপূর্ব গন্ধ বেরোচ্ছে এবং অপূর্ব সেন্ট, গোটা ঘর মোমো করছে বিরিয়ানির গন্ধে। শেক করে নিচ্ছি পুরো বিরিয়ানিটা, যাতে সমস্ত মশলা প্রত্যেকটা ভাতে মিশে যায়। কমপ্লিট বিরিয়ানি রান্না। এবার আমরা সবাই মিলে এনজয় করে খাবো। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়ে আসবো আরও কোনো রান্নার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড হ্যাপি কুকিং। बस बस ठंडा আচ্ছা দাঁড়াও না, দাঁড়াও না,